কার্তুজ কাণ্ডে স্ক্যানারে বিবাদীবাগের অস্ত্রের দোকান, জীবনতলায় 190 রাউন্ড গুলি উদ্ধারের পর বিবাদীবাগে এই অস্ত্রের দোকানটি সিল করে দেওয়া হয়েছে। বন্দুকের দোকানের রেজিস্টারে প্রচুর গরমিল মিলেছে বলে এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছে। পার্থ, দেখো, তুমি দেখেছো যে গতকালকে জীবনতলা থেকে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয় এবং যেমনটা জানা যায় সেই কার্তুজ কিন্তু একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে তৈরি হওয়া। এবং এর পরবর্তী তদন্তে নেবে এই যে দোকান রয়েছে, যেটি সেই দোকানে এসে এসটিএফের গোয়েন্দারা তারা স্টক রেজিস্টার মিলিয়ে দেখেন এবং এসটিএফ সূত্রে জানতে পারছে এই বিবাদীবাগের এই যে দোকান রয়েছে, যে দোকান বর্তমানে সিল করা হয়েছে, সেই দোকানে স্টক রেজিস্টার মিলিয়ে দেখার সঙ্গে কিন্তু যে কার্তুজের যে সংখ্যা রয়েছে, অর্থাৎ কত কার্তুজ বিক্রি হয়েছে, কত স্টকে রয়েছে, কতগুলো কার্তুজ আনা হয়েছিল, সেই স্টকে কিন্তু বিস্তর একটা গরমিল, সেই গরমিল ধরা পড়েছে। এবং সেখানে তদন্তকারীরা মনে করছেন যে এইখান থেকে এই যে গরমিলটা ধরা পড়েছে কার্তুজের স্টকে, সেই অনুযায়ী কিন্তু যখন রাজ্যের বিভিন্ন জায়গায় যারা দুষ্কৃতী রয়েছে তারা আর্মস বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসলো, সেই আর্মসের মধ্যে যে কার্তুজ ব্যবহার করছে তারা, সেই কার্তুজ কিন্তু এইখানে যে এই দোকানের নামে যে কার্তুজ ইস্যু হচ্ছে, সেই কার্তুজ এই স্টক থেকে গরমিল করে দুষ্কৃতীদের কাছে পাঠিয়ে দেওয়া হতো টাকার বিনিময়ে, তেমনটাই কিন্তু তদন্তকারী জানতে পারছে। ইতিমধ্যে তুমি দেখেছো যে এই দোকানের একজন কর্মী দীর্ঘদিন ধরে তিনি কাজ করতেন, যেমন দোকানের মালিক বলেছেন যে 20 বছরের ওপরে কাজ করতেন সেই কর্মী জয়ন্ত দত্ত, নদিয়া শান্তিপুরের বাসিন্দা, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে এসটিএফের গোয়েন্দারা এই দোকানে আসেন। এবং ইতিমধ্যে যেমনটা জানতে পারছি এসটিএফ সূত্রে, এই দোকানের বেশ কয়েকজন মালিক রয়েছে এবং তাদেরকে নোটিশ করা হয়েছে। অন্যদিকে যারা এখানকার অন্যান্য কর্মচারী রয়েছে তাদেরকেও নোটিশ করা হয়েছে এবং সেই নোটিশ করে কালকে তাদেরকে এসটিএফের যে দপ্তর রয়েছে, সেই বেঙ্গল এসটিএফের দপ্তর, সেই দপ্তরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এসটিএফের দাবি যে এই ক্ষেত্রে তারা তদন্তে নেবে বিস্তর একটা গরমিল লক্ষ্য করেছেন এবং সেই জন্য তারা মনে করছেন যে এই দোকানের যারা অন্যান্য কর্মচারী রয়েছেন বা দোকানের মালিক রয়েছে তাদেরকেও কিন্তু গোয়েন্দা স্ক্যানারের মধ্যে রেখেছেন এবং সেই জন্য তাদেরকে তলব করা হয়েছে। এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হওয়া কার্তুজ, একেবারে সেই কার্তুজ রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের হাতে পৌঁছে যাওয়ার পিছনে এই দোকানের একটা ভূমিকা এসটিএফের গোয়েন্দারা পেয়েছেন এবং সেই জন্যই দোকান আপাতত সিল করা হয়েছে এবং দোকানের মালিক সহ কর্মীদেরকে তলব করা হয়েছে বেঙ্গল এসটিএফের দপ্তরে। পার্থপ্রতিম, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ বিবাদীবাগের এই অস্ত্র বিপণী গত কয়েক বছরের স্টক রেজিস্টারে বিস্তর গরমিল ধরা পড়েছে। দোকানে কত কার্তুজ আসছে, কত বিক্রি হচ্ছে, কত কার্তুজ দোকানে রয়েছে, তার যাবতীয় তথ্য থাকার কথা স্টক রেজিস্টারে। গতকাল স্টক রেজিস্টারের সঙ্গে কার্তুজের স্টক মিলিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে একাধিক গরমিল, যে সমস্ত প্রশ্নে উত্তর খোঁজার চেষ্টায় পুলিশ।